গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? তোমাদের আমি আজকে একটা নতুন ব্লগ শেয়ার করছি। সত্যি কথা বলতে গেলে আজ সকালবেলা আমার হাজব্যান্ড এক সপ্তাহ পর ফিরেছে। তো ফিরেও যেখানেই যায় আমাদের জন্য টুকিটাকি গিফট নিয়ে আসে, তো একটা বক্স ও টেবিলে রেখে দিয়েছিল। তো আমি ভাবলাম ওই বোধহয় কিছু কিনে টিনে এনেছে। তো বক্সটা খোলার পর সেখানে কি আছে দেখে আমার যে আনন্দটা হয়েছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি বলে আমি বোঝাতে পারবো না। সত্যি কথা, আমি একদম সেই ছেলেবেলায় ফেরত চলে গেলাম। কি যে ভালো লেগেছে আমি জানি না। ছেলেবেলায় তোমরা সকলেই নিশ্চয়ই ফিরে যেতে চাও। যারা যেতে চাও না তারা একবার চেষ্টা করো ফিরে যেতে, তাহলে যে আনন্দটা পাবে বলে বোঝাতে পারবো না। চলো খুলি। এই দেখো বক্সটা খুলছি আমি। প্রথমে তো আমি বুঝতে পারিনি, আমি তোমাদের জন্য আবার এটা নতুন করে খুলছি। আসলে প্রথমে এটা সিল করা ছিল। আমি এটা খুললাম, খুলে দেখো বেশ কয়েকটা ক্যান্ডিস, মেন্টোসের, ঠিক ছোট্ট বাচ্চারা যেগুলো ভালোবাসে, মানে ও যেগুলো ভালোবাসে সেগুলোই আমাকে পাঠিয়েছে। আর একটা দিয়েছে ইংলিশ ব্রেকফাস্ট টি, ব্ল্যাক টি, আর এখানে আছে রোস্টেড কফি। ঠিক আছে, চা কফিটা হয়তো বড়দের জন্য দিয়েছে, কিন্তু আসল যেটা এই প্যাকেটটা তোমাদের দেখাচ্ছি। ফার্স্টে প্যাকেটটা খুলতে গিয়ে এই যে স্টিকারটা পেলাম, এটা মানে বলে বোঝাতে পারবো না। একদম আমি ফিরে গেলাম আমার ছেলেবেলায়। তার কারণ আমাদের স্কুলের সামনে স্টিকারওয়ালা বসতো, মানে স্কুলের গেটের বাইরে, সামনে না, স্কুলের গেটের বাইরে ফুটপাতে। তো প্রতিদিনই আমি কিছু না কিছু স্টিকার কিনতাম ছুটির সময়। আজকে এইটা দেখে একদম আমার মনে পড়ে গেল আমার শৈশবটা। আর ভেতরে কি কি আছে দেখো, এগুলো দেখেই তো আমি বুঝতে পারলাম যে এই গিফটগুলো আমার হাজব্যান্ড কেনেনি, আমার জন্য একজন কেউ পাঠিয়েছে। দেখো ছোট্ট একটা তেলের শিশি, আর আছে এটা একটা ছোট্ট টেডি বিয়ার। এটা হচ্ছে পিগ, একটা ছোট্ট পিগ, সুন্দর দেখতে, বেড়ালের মতো, বাট এটা বেড়াল না। দেখো মুখের কাছটা গোলাপি আর পেছনের লেজটা ছোট্ট। আর একটা সুন্দর ফ্লাওয়ার। আর এটা হচ্ছে একটা নাট, মানে বাদাম, চীনা বাদাম যেটাকে বলা হয়। মানে সত্যি এই বক্সটা পেয়েই আমি বুঝতে পারলাম যে এটা আমার হাজব্যান্ড কখনো আনতে পারে না। তো আমি ওকে বললাম এগুলো কে আমার জন্য। আমার কিন্তু আর মানে মনের মধ্যে কোনো সন্দেহ আসেনি গিফটটা কে পাঠিয়েছে বলে। দেখো এর একটা স্টিকারও দিয়েছে। কারণ আমি যখন বেড়াতে গেছিলাম বাবাকে নিয়ে ভিয়েতনামে, তখন আমি দেখেছিলাম যে পনি এত ভালো মেয়ে, এত আপন করে নিতে পারে। এটা একটা শাড়ির ব্রোচ, তার মানে কি ওর শৈশবটাও দিয়েছে। আর আমি বড় হওয়ার জন্য আমার যেগুলো লাগতে পারে, নিজের মার হয়তো লাগেও জানে, সেটা দেখেও আমাকে চা কফি আর এই ব্রোচটা দিয়েছে। কিন্তু আমার ভালো লেগেছে সব থেকে ওই ছোট্ট ছোট্ট জিনিসগুলো। তারপর আমি ওর মাকে হোয়াটসঅ্যাপ করলাম যে থ্যাংক ইউ সো মাচ, পনিকে আমার ওই থ্যাঙ্কস জানিও আমার শৈশবটা ফেরত দেওয়ার জন্য। ওর মা বলল ওর মা নাকি জানতোই না পনি এগুলো আমাকে দিয়েছে। সত্যি আজকের দিনটার জন্য আমি ঈশ্বরের কাছে চিরকৃতজ্ঞ। এই ছেলেবেলা আমি বহুদিন ফিরে পাইনি। আমার সন্তানরাও কিন্তু অনেক আমাকে ভালোবাসে, অনেক কিছু বড় হয়ে দেয়, কিন্তু এই জিনিসগুলো ওরা কোনো দিন আসলে খেলার সুযোগ পায়নি পড়াশোনার চাপে। তো এই শৈশবটা ওরা আমাকে দিতে পারেনি। তোমাদের সবাইকে ফুলের শুভেচ্ছা, ফুলের দীপ্রাহরিক শুভেচ্ছা। সবাই ভালো থেকো। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা। আর দেখো শেষে এইটা